আমি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো ইউটিউবে, তাদের বলি, বন্ধুদেরও বলো, এসএনদের অঙ্কগুলো বলছি। তোমরা যারা ইলিপস করছো এখন বা আগে করেছো, বইয়ের অনেক অঙ্ক বাদ দিয়ে গেছো আর কি, তারা ধারাবাহিক দেখতে থাকো, তোমাদের অনেক উপকার হবে। বন্ধুদের শেয়ার করো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দাও। তোমাদের অনেক উন্নতি হবে যদি ফলো করো আর কি। যদি ভালো লাগে, অবশ্যই যদি ভালো লাগে তাহলে ফলো করো, আর যদি ভালো না লাগে তাহলে তো আর প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তোমরা দেখতে পারো আমি এসএনদের ধারাবাহিক ইলিপসের কথাটা বলেছিলাম। প্রথমে থিওরি দিয়েছি, থিওরি দুটো বা তিনটে ভিডিও ছেড়েছিলাম, তারপরে আর একটা ভিডিও তৈরি করা হয়েছে, ছাড়বো আর কি। এবার অঙ্কগুলো ধারাবাহিকভাবে অঙ্কগুলো ছাড়তে থাকবো। আমি শর্ট অ্যান্সার টাইপের 11 অঙ্কটা, আমার ছাত্রদের 11 অঙ্কটা আটকেছে, আমি ছাত্রদেরও বলছি 11 অঙ্কটা, তোমাদেরও তার সাথে সাথে আমি ভিডিওটা করে দিচ্ছি, ঠিক আছে? 11 অঙ্কটা আমি একটু লিখি, তোমরা একটু দেখতে থাকো। হ্যালো শুভজিৎ, দেখো দেখো 11 অঙ্কটা। দি ইসেন্ট্রিসিটি অফ অ্যান ইলিপস, হলো 11, দ্য ইসেন্ট্রিসিটি of an ellipse is half. ফোকাস বলে দিয়েছে is s 0, দিয়ে 0, ফোকাসটা 0 0, and the major axis and directrix and the major axis, দেখো একদম শর্ট অ্যান্সার টাইপের 12টা, কিন্তু মেজর অ্যাক্সিস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স অ্যান্ড ডিআরআই ডাইরেক্ট্রিক্স ECTRIX ডাইরেক্ট্রিক্স intersect at Z, intersect at Z, intersect at Z, কমা দিয়ে z এর কোঅর্ডিনেটটা হচ্ছে -1, কমা দিয়ে -1, হলো। ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য ইলিপস। ফাইন্ড, এই অঙ্কটা পরীক্ষায়ও খুব আসে। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস, find the coordinates of the center of the ellipse, LIPAC, হলো। বলেছে ভালো করে দেখ, the eccentricity of an ellipse is half, ইসেন্ট্রিসিটিটা দেওয়া আছে, ফোকাসটা দেওয়া আছে, and the major axis and ডাইরেক্ট্রিক্স, এখানে একটু অ্যাক্সিসটা লিখে দিই, and ডাইরেক্ট্রিক্স intersect at Z, কোঅর্ডিনেটটা হচ্ছে -1 ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টারের কোঅর্ডিনেট। এটা ডায়াগ্রামটা একটু আঁকার চেষ্টা করবে, ডায়াগ্রামটা খুব এসেনশিয়াল। আমি তোমাদের ডায়াগ্রামটা আঁকার একে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ফোকাসটা বলেছে 0 0, আর বলেছে ইন্টারসেক্ট অ্যাট জেড, মেজর অ্যাক্সিস অ্যান্ড ডাইরেক্ট্রিক্স ইন্টারসেক্ট অ্যাট জেড -1, -1, এই মাইনাস, এটা হচ্ছে এই দিকে আসলে -1, এটা -1, আর নিচের দিকে আসবে নিশ্চয়ই -1, তার মানে এই পয়েন্টটা হচ্ছে -1। তাহলে ইলিপসটা আমি ড্র করে ফেলছি, এইটা হচ্ছে জেড, এইটা কিন্তু অরিজিনটা বলেছে ফোকাস, তাহলে ইলিপসটা ঠিক এই রকমভাবে ইলিপসটা হবে। এইটা হচ্ছে তার ডাইরেক্ট্রিক্স, এটা এস, এটা ডাইরেক্ট্রিক্স, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ ড্যাশ। তাহলে এ ড্যাশ হচ্ছে মেজর অ্যাক্সিস,
আর সেন্টারটা এরকম একটা জায়গায় হবে, সেন্টারটা এইটা হবে, আর এইটা হচ্ছে আর একটা ডাইরেক্ট্রিক্স। সেন্টারটা এটা হচ্ছে সি, এই সি এর কোঅর্ডিনেটটা আমাকে বের করতে হবে। নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস আর ডাইরেক্ট্রিক্সের পয়েন্টটা কত বলে দিয়েছে, -1 কমা দিয়ে -1। তাহলে এই জেড পয়েন্টটা -1 মেজর অ্যাক্সিসের একটা এন্ডস হচ্ছে এ আর একটা এন্ডস হচ্ছে এ ড্যাশ, আর মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যেটা কাট করেছে সেটা হচ্ছে সি, সিটা হচ্ছে সেন্টার অফ দ্য ইলিপস। এই হচ্ছে মোদ্দা কথা, আমাকে সেন্টারের কোঅর্ডিনেটটা বের করতে হবে। এবার লেট এখানে একটু লিখতে হবে, লেট এ অ্যান্ড এ ড্যাশ, let A and A dash be two vertices, be the two vertices, be the two vertices, be the two vertices of the ellipse of the ELIPAC, ellipse হলো ellipse, vertices of the ellipse, since eccentricity এটা দেওয়া আছে দেখো, ইসেন্ট্রিসিটি হচ্ছে হাফ 1/2, হ্যাঁ 1/2, হেন্স দ্য লাইন সেগমেন্ট জেডএস, হেন্স দ্য লাইন সেগমেন্ট জেডএস, এই যে জেড এস, এই যে এইটাকে জেডএস, লাইন সেগমেন্ট জেডএস ইজ ডিভাইডেড ইন্টারনালি, ইজ এইটা কথাটা লিখতেই হবে কিন্তু, ডিভাইডেড ইন্টারনালি divided internally at A and externally at A dash হলো, in the ratio 1:E, that is 1:2, that is 2:1, এই রেশিওতে ভাগ করতে হবে। দ্য কোঅর্ডিনেটস অফ এ তাহলে কি হবে, therefore the coordinates of A, ইন্টারনালি কাট করলে ফর্মুলাটা কি, mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা দিয়ে my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n, তার মানে হচ্ছে 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 হলো, আর একটা হচ্ছে 2 ইন্টু 0, এটাও তাই 0 প্লাস 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে -1/3 কমা দিয়ে -1/3, এই কোঅর্ডিনেটটা বেরোলো। আর এ ড্যাশ অ্যান্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ ড্যাশ and the coordinates of a dash, a dash পয়েন্টে কি বলেছে, এক্সটার্নালি কাট করেছে, তাহলে বলো এক্সটার্নালি কাট করলে কি ফর্মুলা, তোমরা ছোটবেলায় শিখে এসছো, mx2 মাইনাস mx1 ডিভাইডেড বাই m মাইনাস n, তার মানে কত দাঁড়ালো, 2 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তারপরে হচ্ছে এটাও তাই 2 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু -1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এটা দাঁড়ালো হচ্ছে 1 কমা দিয়ে 1, তাহলে মিড পয়েন্ট অফ এ ড্যাশ ইকুয়ালস টু সি, শুভজিৎ বুঝতে পারলে, মিড পয়েন্ট অফ এ ড্যাশ ইকুয়ালস টু সি, তাহলে মিড পয়েন্টের ফর্মুলা কি করে বের করো, x1 প্লাস x2/2 কমা দিয়ে y1 প্লাস y2/2, তাহলে x1 প্লাস x2 তার মানে কত হচ্ছে 1 মাইনাস 1/3, না কোঅর্ডিনেট অফ সি, এটা একটু লিখে নিই তাহলে তোমাদের সুবিধা হবে, দেয়ারফোর কোঅর্ডিনেট
কোঅর্ডিনেট অফ সি, সেটা কত বলো? 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই, এটা একটু মুছে দিলাম, এ ড্যাশ ই সি 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 2 কমা দিয়ে 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 2। এটা ক্যালকুলেশন করলে 1 মাইনাস 1/3 মানে কি 2/3 ডিভাইডেড বাই 2 মানে কি হবে 1/3 কমা দিয়ে 1/3। This sum is very very important for your coming 11 annual exam and কম্পিটিশনে ওইটা ছোট অঙ্কের হিসেবে অ্যান্সারটা দিয়ে দেবে মাল্টিপল চয়েস, সেখানেও এই অঙ্কটা আসতে পারে। তাহলে ম্যাথামেটিক্স করা যায় কোঅর্ডিনেট জিওমেট্রির ডায়াগ্রাম, যে অঙ্কগুলো ডায়াগ্রাম আঁকতে হবে স্বচ্ছতা আনার জন্য, তাহলে সেটা তোমরা অবশ্যই ডায়াগ্রামটা আঁকবে। এবার পরবর্তী অঙ্ক বলছি, দেখতে থাকো।